আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘর সাজানোর জন্য একেবারে ইউনিক একটি DIY এর ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। গত ঈদে যখন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন আপনাদের সাথে আমি বাবুই পাখির বাসা নিয়ে অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম। আ এই বাবুই পাখির বাসাগুলো না আমার ভীষণ ভালো লাগে। সবসময় এগুলো নিচ থেকে দেখি গাছের মধ্যে ঝুলতে থাকে। খুব অসাধারণ লাগে দেখতে। তো মাঝে, মাঝে এই বাসাগুলো যখন একটু পুরাতন হয়ে যায়, সেই বাসাগুলো না সামান্য বাতাসেই গাছ থেকে আপনা আপনি খুলে পড়ে যায়। তো তখন এগুলো আমি সেরকমই একটা বাসা নিয়ে এটা আমার খুব ভালো লাগছিল। তো তখনই একটা DIY এর আইডিয়া আমার মাথায় আসে। তো এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা বেশ অনেকটা পুরনো হয়ে গেছে। অনেক দিক দিয়ে এটা একটু নষ্টও হয়ে গেছে। তো এটাকে ফিক্সড করার জন্য আমি এই বাসার যে খড়ের যে কালার, এই কালারের কাছাকাছি একটা সুতা নিয়েছি। এই সুতাটা দিয়ে আমি এখন পুরোটা বাসাকে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, যেন সুতার রঙটা এই খড়ের রঙের সাথে অনেকটা মিলে যায়, খুব যেন বেশি বোঝা না যায়। আর এটা করার কারণ হচ্ছে এই যে কিছু, কিছু খড় দেখবেন যে একটু খুলে, খুলে গেছে। এই জিনিসগুলো যেন পুরোপুরি খুলে না যায়, বাসাটা যেন মোটামুটি মজবুত থাকে। যেহেতু এটাকে আমি আমার ঘর সাজানোর জন্য ব্যবহার করব, কাজে এটাকে আমি একটু ফিক্সড করে নিচ্ছিলাম যেন জিনিসটা মোটামুটি একটু ঠিকঠাক থাকে। এই বাসাটা নিয়ে যখন আমি কাজ করছিলাম, তখন বারবার একটা জিনিস চিন্তা করছিলাম যে বাবুই পাখির শৈল্পিক যে গুণ, সেটা তো আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তাআলার কি অসাধারণ কুদরত। এত ছোট্ট একটা পাখি, তার মাত্র ২টা ঠোঁটের মাধ্যমে কিভাবে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারে। আমার তো মনে হয় কোনো মানুষের পক্ষে তার ২টা হাত ব্যবহার করেও এত সুন্দর একটা জিনিস কখনো তৈরি করা সম্ভব হবে না। তো এই যে এখন আমার হাতে একটা পাখি দেখতে পাচ্ছেন, এটা আমার বাচ্চাদের নষ্ট একটা খেলনা। এটা ভেবেছিলাম ফেলে দিব, তো ফেলে না দিয়ে কি মনে করে যেন আবার খেলনার বক্সে রেখে দেই। তো যাই হোক, এই জিনিসটা কাজে লেগেছে এখন। পাখিটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল আর এর পায়ের দিকটা ভাঙা, তো আমি এটাকে হাইড করার জন্য ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা পাটের দড়ি ব্যবহার করেছি। পাটের এই দড়িটা দিয়ে আমি বাসার এই জায়গাটার মধ্যে এভাবে খুব সুন্দর করে এটাকে পেঁচিয়ে দিচ্ছি যেন পায়ের অংশটা দেখা না যায়। আর এটার সাইডে একটা চাবির মতো আছে, ওই জিনিসটাকে আমি এই পাটের দড়ি দিয়ে হাইড করে দিচ্ছি। পাটের দড়িটা ব্যবহার করার কারণ হচ্ছে যে খড়ের কালার আর পাটের দড়ির কালারটা মোটামুটি কাছাকাছি। যখন আমি এটা কাজটা করছিলাম, এটা আসলে বোঝা যাচ্ছিল না যে খড় কোনটা, পাটের দড়ি কোনটা। তো এই যে আমি পাখিটাকে এভাবে পেঁচিয়ে নিলাম। এখানে আমি একটু গ্লু ব্যবহার করেছিলাম, তা নাহলে পাখিটা একটু ভারী ছিল ওজনে, খেলনাটা এটা পড়ে যাচ্ছিল। তো এই যে দেখেন, এটা ফিক্সড করা হয়ে গেছে। অসাধারণ না জিনিসটা? মানে আমি তো আমার নিজের দক্ষতায় নিজেই বেশ অবাক হয়ে গিয়েছি। আসলে কি বলবো? আমার খুব ভালো লাগছিল এই জিনিসটা দেখতে, যে আর এর আগে যে আমি ফুল-টুল বানিয়েছিলাম, ওটাকে দিয়ে আমার বড় মেয়েটা একটু সাজিয়েছে। তো আপনাদের কেমন লাগছে এটা দেখতে একটু জানাবেন। আমার এই হাবিজাবি কাজগুলো দেখে আপনারা যখন খুব প্রশংসা করেন, আমার না সত্যি ভীষণ ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।